জোনাকিকে ইংরেজিতে ফায়ারফ্লাই বললেও এদের আলো আসলে কোনো ফায়ার বা আগুন নয়। জানলে অবাক হবেন, এই ছোট্ট জোনাকি পোকার গায়ের আলো জলে কোনো আগুন বা তাপ ছাড়াই। ক্ষুদ্র এই পোকার গায়ে কিভাবে এই আলো জ্বলে, আর কেনই বা তারা এই আলো জ্বালায়? বলবো আরও কিছু আশ্চর্য প্রাণীর কথা যারা জোনাকির মতোই একইভাবে নিজস্ব আলো তৈরি করতে পারে। আর বোনাস ফ্যাক্টসে বলবো কিভাবে অনন্য এই আলো তৈরির পদ্ধতি গবেষকরা ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করছেন। জানবো আরও। সকল সাবস্ক্রাইবারদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের পর্ব। জোনাকি পোকার শরীরে লুসিফেরিন নামক এক রাসায়নিক পদার্থ থাকে, যা লুসিফেরেজ নামক এনজাইমের সহায়তায় অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে আলো উৎপন্ন করে। অন্ধকারে জোনাকি আগুনের ফুলকির মতো দেখালেও এই ফায়ারফ্লাই আপনার গায়ে এসে বসলে গরম ছ্যাঁকা লাগার কোনো ভয় নেই, কারণ এদের আলো শীতল আলো। আলো তৈরির এই রাসায়নিক বিক্রিয়ায় কোনো তাপ উৎপন্ন হয় না। এইভাবে নিজের শরীর থেকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আলো উৎপন্ন করার ক্ষমতাকে বায়োলুমিনেসেন্স বলা হয়। যেখানে সাধারণ বৈদ্যুতিক বাল্ব আলো দিতে গিয়ে বেশিরভাগ শক্তি তাপ হিসেবে নষ্ট করে, সেখানে জোনাকিরা প্রায় কোনো তাপ উৎপন্ন না করেই আলো তৈরি করতে পারে। কিন্তু এই আলো দুপ দুপ করে জ্বলে আর নেভে কেন? জোনাকি পোকা তাদের শরীরে অক্সিজেনের প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে। শরীরে যখন অক্সিজেন ঢোকায় তখন আলো জ্বলে ওঠে, আর যখন অক্সিজেন বন্ধ করে দেয় আলোও নিভে যায়। কিন্তু জোনাকিরা এই আলো জ্বালাই বা কেন? প্রথম কারণ হলো ছোটবেলায় নিজেদের বাঁচানো। লার্ভা অবস্থায় তারা আলো জ্বালিয়ে শিকারীদের বলে, এই যে মশাই, আমি কিন্তু বিষাক্ত, আমায় খেলে কিন্তু পেট খারাপ করবেন। আর একটু বড় হলেই ছেলে জোনাকিরা সেজে গুজে ঝলমলে আলো জ্বালিয়ে নেচে নেচে প্রেম নিবেদন করে। আর যদি কোনো সুন্দরী জোনাকি সেই আলো পছন্দ হয়, সেও মিটিমিটি আলো জ্বালিয়ে তার সম্মতি জানায়। এই প্রসঙ্গে বলে রাখি, জোনাকির মতো লুসিফেরিন দিয়ে বায়োলুমিনেসেন্স সৃষ্টি করতে পারে এমন প্রাণীর সংখ্যা নেহাত কম নয়। লাইফ অফ পাই সিনেমায় সেই রাতের মায়াবী আলোয় ঝলমল করা সমুদ্রের দৃশ্যটি মনে পড়ে। যদিও দৃশ্যটি নাটকীয়, এমন আলো ছড়ানো প্রাণী কিন্তু সত্যিই আছে। যেমন ডায়নোফ্ল্যাজিলেটস নামক সামুদ্রিক অণুজীব লুসিফেরিন ব্যবহার করে রাতের সমুদ্রের ঢেউয়ে আলো জ্বালায়, যা জলজলে নীল তরঙ্গ তৈরি করে। আর গভীর সমুদ্রের স্কুইডও একইভাবে নীলচে আলো জ্বালিয়ে শিকারীদের ধোঁকা দেয়। এবার আসি বোনাস ফ্যাক্টসে। জোনাকির আলো শুধু রাতের আঁধারেই নয়, বিজ্ঞানীদের গবেষণাতেও আলো ফেলেছে। বিজ্ঞানীরা বায়োলুমিনেসেন্স ইমেজিং প্রযুক্তি আবিষ্কার করেছেন, যা ক্যান্সার গবেষণায় ব্যবহার হয়। ক্যান্সার কোষে এমন এক জেনেটিক পরিবর্তন আনা হয় যাতে এটি লুসিফেরেজ এনজাইম তৈরি করতে পারে। এরপর যখন শরীরে লুসিফেরিন ইঞ্জেকশন দেওয়া হয়, তখন ক্যান্সার কোষগুলো নিজেই আলো ছড়াতে শুরু করে। বিশেষ ক্যামেরার সাহায্যে এই আলো শনাক্ত করে শরীরে কোনো কাটাছেঁড়া ছাড়াই টিউমারের অবস্থান নির্ণয় করা সম্ভব হয়। জানলে অবাক হবেন, এই প্রযুক্তি প্রায় 40 বছর ধরে ক্যান্সারের ওষুধ গবেষণায় বিপ্লব এনেছে। যদিও মানুষের শরীরে সরাসরি এটি প্রয়োগ করা হয়নি, তবে ল্যাবরেটরিতে ছোট প্রাণীদের ওপর গবেষণায় এটি অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। জোনাকির আলো যেমন আধার ভেদ করে জ্বলে ওঠে, মহাকাশেও তেমনই কিছু বস্তু আছে যারা আলো ছড়ায়। আবার অনেক সময় জোনাকির মতোই মহাকাশে অন্ধকারে মিলিয়ে যায়। ধূমকেতু। এই ধূমকেতু সৃষ্টি কোথায়? ধূমকেতু নিয়ে জানতে হলে দেখুন পরের পর্বটি।